হযরত সালমান ফারসি মদিনা শরীফের দিকে যান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, রাস্তার মধ্যে ওনাকে একা পেয়ে গেল, হুজুরকে একা পেয়ে বন্দী করে নিল, বন্দী করে নিল। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি লেগে কেঁদে কেঁদে কি দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ, আমি সালমান, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, ও রব্বি আল্লাহ, এরা আমাকে বন্দী করে দিয়েছে, আমি সালমানকে বিক্রি করে দেবে, আমি সালমান, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, ও রব্বি আল্লাহ, আমার মনের আশা, আমার মনের চাওয়া, আমি সালমানকে যেন মদিনা শরীফে বিক্রি করে, ইয়াসরিনের জমিনে বিক্রি করে, আমি সালমান গোলাম করে আপনার আখির নবী এলে আমি সালমান তো তাকে দেখতে পাবো, আমি সালমান তো তার দিদার পাবো। ও জমাকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে বিক্রি করে দিল। সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোলাম হয়েছে দুঃখ নয়, আল্লাহ বিক্রি যেন ইয়াসরিনের জমিনে। কেন? আপনার নবী এলে নবীকে তো দেখতে পাবো। জোরে বলবেন না? যেরকম ফুরফুরা শরীফে যাওয়া হোক আপনাদের আর নাই হোক, দোকান যদি আপনাদের এই মেন রোডের গায়ে হয়েছে, দোকান যদি মেন রাস্তার গায়ে হয়েছে, মাসে 5-7 বার কিন্তু ফুরফুরা শরীফের হুজুরদের সাথে দেখাটা কিন্তু হবে। কারণ ওই রাস্তায় যাওয়া আসা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কাঞ্জাল্লাহ, গোলাম আমার দুঃখ নাই, তবে বিক্রি যেন মদিনা শরীফে হয়। কেন? আপনার নবী এলে নবীকে তো দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসার সময় 3টে নমুনা বলেছিলেন। প্রথম নমুনা ছিল সদকা উনি গ্রহণ করে, হাদিয়া গ্রহণ করে, আর এই দুই কাঁধের মাঝখানে মোহর নবুয়াতের চিহ্ন দেখতে পাবে। জোরে বলুন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একটা দিকে খাজুরের বাগানে আছি, আমার কানে একটা আওয়াজ ভেসে ভেসে আসছে, মনটা কেমন খুশি হচ্ছে। কি আওয়াজ? তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতুল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআনিল্লাহ হিদাই। বলুন না সুবহানাল্লাহ। আজরে বলা যাবে না? হযরত সালমান ফারসি ছুটে ছুটে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে চতুর্দিক দিয়ে কোণ করে গিয়ে মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা, মদিনার বাচ্চারা, মহিলা, মদিনার মানুষেরা কোণ করে ঘিরে কি বলেছেন? তালাল বাদু আলাইনা মিন সানিয়াতুল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআনিল্লাহ হিদাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও মদিনা শরীফের যুবকেরা, ও মদিনা তরুণেরা, ও মদিনা নওজওয়ানেরা, আমি নবী, তোমরা কি সারা জীবন আমাকে এভাবে ভালোবাসবে, আমাকে এভাবে সম্মান তোমরা করবে, আমাকে এভাবে গান করে রাখবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী আমাদের সঙ্গে, ওগো নবী চিন্তা করবেন না, ওগো নবী চিন্তা করবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী আমাদের সঙ্গে এক ফোঁটা রক্ত যাতে মদিনা শরীফের জমিনে আপনাকে অপমান করতে দেবো না। চলে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এক ফোঁটা রক্ত থাকতে মদিনায় অপমান হবে না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর, আমাদের জান থাকতে আপনি অপমান হবেন না। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন। বুখারী শরীফে এসেছে, নবী হিজরত করে মদিনা শরীফে জন্য দোয়া করেছিলেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা। আল্লাহ, আমি নবী আমার অন্তরে মদিনা শরীফের মহব্বত দেন, কাহুব্বিনা মাক্কাতা, যেমন মহব্বত আমার অন্তরে মক্কা শরীফের জন্য দিয়েছিলেন। জোরে বলো। তারপরে নবী বলে আও আশাদ্দা,
আল্লাহ শুধু আমার অন্তরে মক্কা শরীফের মতন মহব্বত দিলে হবে না, মদিনা শরীফের মহব্বতটা আল্লাহ মক্কা শরীফের থেকে বেশি করে দেন। জোরে বলেন। ওজন্যই তো গোলামদের মনটা টানে। একবার যদি নবী রওজার পাশে গিয়ে দাঁড়াতে পারতাম, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর কাবা হজ করতে এলো, আল্লাহর কাবা তওয়াফ করলো, আমি নবী আমার কাছে এলো না, আমি নবী আমার দরবার ঘুরে গেল না, আমি নবী আমার সাথে দেখা করে গেল না, সেজন্য আমি নবী আমার উপর জুলুম করলো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কাবরি বাদা ওয়াফাতি, আর আমি নবী আমার ওয়াফাতের পরে আমার কবরটাকে জিয়ারত করব, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। জোরে বলো, আর জোরে বলা যাবে না? হযরতে সালমান ফারসি নবী পাকের সামনে খেজুর নিয়ে আমার নবীকে দিলেন, হুজুর আমি এটা আপনাকে সদকা দিলাম। আল্লাহ রাসূল বললেন নবীদের জন্য সদকা চলে না, ফিরিয়ে নাও। আবার আমার নবীকে পরে যখন কি খেজুর দিলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমি আপনাকে হাদিয়া দিলাম। আমাদের নবী নিলেন, সাহাবাদের মধ্যে তাকসিম করলেন, বলুন না সুবহানাল্লাহ। নমুনা ছিল তিনটে, মিলেছে দুটো, বাকি একটা মোহর নবুয়তের চিহ্নটা। কিতাব এসেছে সবসময় নবী বদান শরীফটা জুব্বা শরীফ দিয়ে ঢাকা, সুযোগ হচ্ছে না, মনটা চাচ্ছে আর একটা যদি মিলে। কিতাব এসেছে হযরত সালমান ফারসি বলে এক তারিখে দেখি নবী ঘুরতে ঘুরতে আমার ওই বাগানেই চলে গেল, যে বাগানে আমি কাজ করতাম। সেদিন নবী পাকের বাদান শরীফের জুব্বা না একটা চাদর ছিল, যে চাদরটা নবী কাঁধের ওপর থেকে ঠিক ওই জায়গাটায় চাপা দিয়ে রেখেছে। জোরে বলো, আর জোরে বলা যাবে না? হালকা হালকা হাওয়া চলে, নবী পাকের চাদরটা নড়ে, সুযোগ দেখেই নবীর পিছনে। আল্লাহ হাওয়া যদি জোরে হয় চাদরটা সরে যায়, আল্লাহ হাওয়া যদি জোরে হয় চাদরটা সরে যায়, চাদরটা সরলেই নবীর নূরের বাদান শরীফটা আলগা, মোহন নবুয়ত দেখতে আমার অসুবিধা হবে না। কি হলো এদিকে? পানি আসছে নাকি? পানি হচ্ছে আস্তে আস্তে। ওনার মনের খবরটা আল্লাহ আমার নবীর কাছে খোলাসা করে দিলেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী চাদরখানা সরিয়ে নিলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী চাদরখানা খুলে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে দিলেন, ও বাবা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাওয়ার আশা কেন করো, বাতাসের আশা কেন করো? ও বাবা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাওয়ার আশা কেন করো, বাতাসের আশা কেন করো? উনজুর মা মিন তাবিঈন, উনজুর মা মিন তাবিঈন, উনজুর মা মিন তাবিঈন। ও বাবা সালমান, দেখো 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 দেখো, যেটা তুমি আশা করছিলে, যেটা তুমি ইরাদা করছিলে, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছন দিক থেকে গিয়ে আল্লাহ নবীকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে আল্লাহ নবীর মোহর নবুয়তে ঠোঁট দ্বারা চুমা খেলে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খালি মনে করেছে আল্লাহ হাওয়া যদি জোরে হয় চাদরটা সরে যায়, সরলেই মোহর নবুয়ত ফাঁকা। আল্লাহ নবী চাদর নিজেই খুলে দিয়ে ছুঁড়ে বলছে, সালমান তুমি হাওয়ার আশা করছো? উনজুর মা উমিরতা বিহি, নাজারা ইয়ানজুরু মানে দেখা, দেখো যেটা তুমি উমির ইরাদা করছিলে। উনি পেছন দিক থেকে নবীকে জড়িয়ে মোহর নবুয়তে ঠোঁটে চুমা দিচ্ছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন, সাহাবাদের কষ্ট পানি, ইহুদির কবজায় কুয়া, বীরের রুমা। একদিন নিতে দেয় তো নিতে দেয় না, দিলে আবার অনেক টাকা নেয়। ও দিলে আবার অনেক টাকা নেয়। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে বসে গেলেন, সাহাবাদের বললেন, বাবা কেউ আছো এই বীরের রুমাটা কিনে আজাদ করে দেবে? যে বীরের রুমাটা কিনে আজাদ করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে দিল। আজরে বলা যাবে না? হযরত উসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর এই বীরের রুমাটা কিনে আমি উসমান দেব।
উসমান ইবনে আফফান নবীর কদমে বিয়ের রুমাটা কিনে আজাদ করে দিলেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। বলুন না সুবহানাল্লাহ। দিনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার কাবীরা, দিনের জন্য যে দান। নববী শরীফের সর্বপ্রথম টাকা দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, পরে যত টাকা লেগেছে সব দিয়েছে উসমান ইবনে আফফান। সুবহানাল্লাহ বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। দিনের জন্য যে দান করেছে। আল্লাহ নবী ওফাত শরীফের পরে আবু বকর সিদ্দিকের জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেছে। মদিনা শরীফ খরা, খাবার না। উসমান ইবনে আফফানের কাছে 1000 উটের পিঠে মার, শাম দেশ থেকে তিজারত করে এসে রেডি। ওহ, পিঠে পুরো মাল ভর্তি। সব মদিনা শরীফে ব্যবসায়ীরা গেছেন, মদিনা শরীফে খরা যদি বিক্রি করতে। উসমান ইবনে আফফান জিজ্ঞাসা করেন, আমাকে কত লাভ দেবে বলো? কথোপকথন হতে অনেকটা এগিয়ে গেল। উনি বলছেন, না, আমার লাভ লাগবে এক একটা, এতে 10% বেশি লাভ লাগবে। 1 টাকার মালে 10 টাকা, 10%। কেউ রাজি হলো না। উসমান ইবনে আফফান বলে, আমি কেন কম দামে দেবো, আমি তো এই দাম পাচ্ছি অলরেডি। সব মদিনা শরীফ ব্যবসায়ীরা বলে, কে দিলে এত দাম? উসমান ইবনে আফফান বলে দিলেন, আমি এ মাল দুনিয়ার কারোর সাথে সওদা করিনি, আমি এ মাল স্বয়ং আল্লাহর সাথে সওদা করেছি। জোরে বলুন, আমি উসমান আল্লাহর রাস্তায় আমার এই মালগুলো সব আল্লাহর রাস্তায় এমনি দিয়ে দিলাম। আর জোরে বলা যাবে না? আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবী ও যুবক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী জানার নামে দোয়া করেছেন। আল্লাহ নবী জানার নামে দোয়া করে দেন। আল্লাহ নবী জানার নামে জানিয়ে দিলেন, ও বাবা সামা, আমার ইবনে আব্বাস ইবরুল উম্মাহ, ইবরুল উম্মাহ, জাতির রাইসুল মুফাসসিরিন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে আল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। আল্লাহ নবীকে খবের মধ্যে দেখতে পেলেন। আল্লাহ নবী একটা সাদা তুর্কি ঘোড়া পিঠে যাবে। আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন, টুকটুক করে চলে যাচ্ছেন। ও যুবক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুরকে মাফ করুন, গুনাহগারটা ক্ষমা করুন। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদিন আপনাকে দেখিলাম, আপনার সাথে দুটো কথা বলি না। হুজুর আমার মোহনটা গলে, হুজুর আমার মোহনটা যায়। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সাথে দুটো কথা বলি, আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী হেসে হেসে দাঁড়িয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী আজকে নয় বাবা, আজকে আমার তারা আছে বাবা, অন্যদিন হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য মোহনটা গলে, আপনার জন্য মোহনটা গলে। হুজুর একটু দাঁড়িয়ে যান, আপনার সাথে দুটো কথা বলি, আপনার চেহারাখানা দেখি। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য যে ধারখানা করে দিয়েছে, রব্বুল আলামিন আল্লাহ এত খুশি হয়ে গেলেন, এত কবুল করে দিলেন। আমার উসমানের আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে। আমি নবী আমার উসমানের ওলিমার আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে দান দিনের জন্য করেছে, আল্লাহ খুশি হয়ে জান্নাতে আমার উসমানের ওলিমার ব্যবস্থা করেছে। জোরে বললেন না? আমি নবী আল্লাহর জান্নাতে আমার উসমানের ওলিমায় হাজির দিতে যাচ্ছি। জোরে বলো, আর জোরে বলা যাবে না? নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর কদমে জীবন কুরবান, নবীর কদমে জীবন কুরবান। এমনি শানা তো হয় না, দরজা মাকাম ইজ্জত আল্লাহ পাক এমনি তো দেয় না। উসমান
রফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। আলহামদুলিল্লাহ বলবেন না? এমনি মানাটা মানার মতন ছিল, মহব্বতটা মহব্বতের মতনই ছিল। কথা ঠিক না ভুল? মানবে? মানার মতন দাবি করলে হয় না নবী মানে মেনেছি না কি বলে। এক মাস রমজান শরীফের পরে কিছু বিহায়া ইসলামের দুহাই দিয়ে ঘুরে দেখবে রাস্তার মোড়ে প্যান্ডেল করে বড় বড় বক্স লাগিয়ে এক সপ্তাহ ধরে গান বাজিয়ে বদল্লা চালাচ্ছে। নজরুল্লাহ বলতে পারেন না? আস্তাগফিরুল্লাহ হয় না? এটা মনে হয় মেদিনীপুরের দিকে অতটা হয় না, আছে হাওড়া জেলার দিকে যা, হুগলি জেলার কিছু কিছু এলাকা ঘুরে কিছু কিছু এলাকার ছেলেরা বলছে হুজুর এক একদিন বক্স ভাড়া হচ্ছে 1,75,000 1.5 লাখ পর্যন্ত বক্স ভাড়া এক এক দিনে নেয়। বাড়ির দোতলা ছাদ অব্দি বক্স ভাড়া। নজরুল্লাহ বলবেন না? ঈদের দিন গেলাম আঞ্জুমানে জামিয়াতুল উলামা সংগঠন, নাম শুনেছেন? আঞ্জুমানে জামিয়াতুল উলামা ঈদের দিন বস্ত্র বিতরণ ছিল ওই ডোমজুর থেকে ডান দিকে ঢুকে, জায়গাটার নাম বানিয়ারা। আঞ্জুমানে জামিয়াতুল উলামা বানিয়ারা মোল্লাপাড়া, বানিয়ারা গ্রামবাসী সবাই উদ্যোগে বস্ত্র বিতরণ হলো। আমি ঈদের দিন দুপুরে যাচ্ছিলাম, ঈদের দিন যাই না প্রোগ্রামে, তারপরও গেলাম, কারণ আমি যদি গেলে 10টা যুবকের মন নোংরা থেকে ঘুরে ভারত দিকে থাকে, আমার জীবনের থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। কি বলে এই গোলামটা যদি যায় সবার থেকে, আমি বড় গুনাহগারটা যদি কোনো জায়গায় গেলে 5টা যুবকের মন যদি নোংরা থেকে ঘুরে ভারত দিকে আসে, আমার জীবনের থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। যাই এই ডোমজুর থেকে যখন ডান দিকে ঢুকলাম, যারা ওইদিকে যাই ধুলোগড়ের দিকে যান জানলা জানে, কিছু কিছু জায়গায় বাম্পার পার হচ্ছি দেখি হুজুরটাও কাঁপছে, গাড়িটাও কাঁপছে। বক্সের পাশ থেকে যখন যাচ্ছে গাড়িটা, হুজুরটাও নড়ছে, গাড়িটাও নড়ছে। কি রে, গাড়িও কাঁপে হুজুরও কাঁপে। কি বলে ওটাকে? কথা বলে না কি না, ডিজে ওই বলছে ডিজে বক্স। হুজুরও নড়ছে, গাড়িও নড়ছে, কাঁপে না? বুকটা দপং করছে। কি রে, আমি যদি 15 হাত দূরে যদি আমার ওই অবস্থা হয়, যারা 1 হাত দূরে বসে আছে স্টেজে, তাদের কি হচ্ছে? ভালোই আছে দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? কিছু কিছু স্টেজে ওপরে থুতু ফেললে গায়ে পড়ে যাচ্ছে। তো কিছু কিছু স্টেজে দেখলাম, গত কয়েক বছর আগে এটা দেখেছিলাম, এবছরে দেখে স্টেজে দেখলাম সব বোতল। কিসের বোতল বলতে পারবো না, বোঝেন না আপনারা? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? এটা ঈদের খুশি হচ্ছে, কাফেরদের থেকে চরিত্র খারাপের দিকে চলে যাচ্ছে। সমাজে আমাদের কিছু হিন্দু ভাই বোন আছে, দেখবে মসজিদের সামনে দিয়ে গেলে ওটা নেমে যায়, এটা হ্যাঁ দেন। কবরস্থানের কাছে গেলে নেমে যায়। ফুরফুরা শরীফে গিয়ে দেখবে সকালবেলায় আমাদের এলাকায় আমার অনেক হিন্দু ভাইয়েরা আছে, দোকানে গেলে দাদা হুজুরের মাজার শরীফটাকে সামনে এভাবে দেখে আমাদের হাত দিয়ে একটুখানি কিছুক্ষণ বাড়িয়ে থাকে, সম্মান জানায়। কিছু বুঝতে পারছেন না? আর আমাদের ঘরে কিছু জুটেছে, এরা ঈদের দিন ঈদ সম্মেলন চলছে বোতল নিয়ে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না? গজব কেন আসছে বুঝতে পেরেছে? কেন দোয়া কবুল হচ্ছে না বুঝতে পেরেছে? পাড়ায় পাড়ায় দোয়া হচ্ছে, মসজিদে মসজিদে দোয়া, মাদ্রাসায় মাদ্রাসায় দোয়া, মক্তবে মক্তবে দোয়া, জলসায় জলসায় দোয়া, বাড়ি বাড়ি দোয়া, সমাজে সমাজে দোয়া। সানাউল্লাহ সিদ্দিকী গুনাহগার, আমারটা কবুল হলো না। সবাই গুনাহগার, তো কারোরটা তো কবুল হচ্ছে না। কি বুঝলে? কবুল হবার মতন অবস্থাটা রাখেনি আমরা। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ হলো না? ঈদের খুশি হচ্ছে, কিছু কিছু ছেলে এমন চুল কেটেছে তাকাতে চোখ টনটন করছে। নাউজুবিল্লাহ বলে, এই এলাকায় তো কম দেখতে পাচ্ছি, আছে কম এলাকায় কালারিং চুল খুব কম, কই নেই। যান আমাদের এই পাশের জেলাগুলো গিয়ে দেখে, কলাঘাট ব্রিজটা চোখে ওদিকে একটু আগিয়ে যান, চুলের কালার দেখলে হাট ফেলে হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? এটা কি কালার? এই ডিপ এই কালার করেছে।
এইদিকেও কিছু নেই, এদিকে নেই, পিছনও নেই, সামনে জঙ্গল। এই কালারটা কি সুন্দর লাগছে বলেন তো। ওরা ভাবছে হেঁটে হেঁটে গেলে সবাই তাকাচ্ছে, ভাবছে নাম করছে, কত সুন্দর নামটা করে। একটা মোবাইলে রেকর্ডিং চালু করে তোমার দুটো প্রতিনিধি ওই পিছনে চায়ের দোকানটায় বসিয়ে রাখলে কি সুন্দর সুন্দর যে তোমার প্রশংসা হয়। ওই রেকর্ডিংটা নিজে কানে শুনলে বুঝে কি সুন্দর প্রশংসা চায়ের দোকানে করে যেত। নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বলতে পারে না। 4 বছরের ছেলে, 5 বছরের ছেলে, 6 বছরের ছেলেটাকে বাপ সাথে করে নিয়ে চুল কেটিয়েছো। এদিকে কিছু না, এদিকে না, এদিকে না, সামনে জঙ্গল, আবার কানের পাশে দুটো করে বাম্পা। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, কত নিল রে। গ্রামে কাটেনি, সেই 5 কোলা সেই এসি কাঁচের দোকান ওইখানে কেটেছি। ও সবার থেকে 1200 করে নেয়, ওর সাথে তো আমার খাতির আছে, 200 টাকা কম লেগেছে, অনেক কম লেগেছে, এত কম কেউ কাটে না। তুমি যে ওই কম নিয়েছে যে টাকা, ওই টাকা দিলে এই চকসিরি রাধা গ্রামের অর্ধেক লোকের চুল কেটে আবার 5 টাকা ফেরত দেবে গ্রামের সেলুনটা। কথা বলে না। 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছরের ছেলেটাকে বাপ মোটরসাইকেলে বসিয়ে নিয়ে গিয়ে ওই অসভ্য চুল কাটিয়েছে। এদিকেও কিছু না, এদিকেও না, এদিকে না, সামনে চুল আর দুটো কানের উপরে দুদিকে ছোট ছোট সাদা সাদা করে বাম্পার করেছে। একটা কলাঘাটের নদী করেছে, একটা কলাঘাটের নদী করেছে, আর একটা আপনার এই চকশিরি রাধার গ্রামে ঢুকতে ব্রিজটা যেখানে গাড়ি ঢুকলো না ওই নদী করেছে। এই দুদিকে ছোট ছোট বাম্পার। 5 বছরের ছেলেটাকে নিয়ে গিয়ে বাপ যদি এই অসভ্য চুল কাটাও, ওই ছেলেটা বড় হলে কি তৈরি হবে আমাকে পারে। কষ্ট নিচ্ছেন, রাগ করলে কে বলবে? এগুলো কে বলবে আমাকে বলে? রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নয়, গাল দিয়ে নয়, ছোট বড় কথা বললে ভালোবাসাতে বলতে হবে না। আমাদের ঘরে ভাই বোন ভালো হবে কি করে? এর এখানে মজা নিতে এসেছে, হাততালি দিতে এসেছে, ফাজলামি করতে এসেছে, ইয়ার্জি করতে এসেছে? না না, এরা এখানে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা শিখতে এসেছে। আল্লাহ পাক আমার এই ভাই বোনকে সুবুদ্ধি দেন। আল্লাহ আমি গুনাহগার, আমাকেও দেন। আল্লাহ দয়াময় দয়া করে সকলকে শরীয়ত মোতাবেক চলা তৌফিক দান। আমিন। জোরে বলেন আল্লাহ। এটার নাম ইসলাম নয়, এটা হলো নোংরা। ও কি?